হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাথ অফ অ্যালাইনমেন্ট। আমি নবনীতা, আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। এবং শুভ নবরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আশা করছি আপনারা খুব পজিটিভ রয়েছেন এবং একটা হ্যাপি মোমেন্ট আপনারা লাইফে ক্রিয়েট করছেন, এনজয় করছেন। ওকে, এবং আমি প্রার্থনা করি আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয়। আপনি এই নবরাত্রিতে মায়ের কাছে আপনারা যে উইশ করেছেন, যে প্রেয়ার রেখেছেন, আপনাদের সমস্ত প্রেয়ার ফুলফিল হোক, সমস্ত প্রেয়ার আপনাদের মা খুব তাড়াতাড়ি পূরণ করুক। ওকে, তো এই প্রার্থনা করি যে আপনারা খুব সুস্থভাবে জীবন কাটান এবং সুন্দর একটা লাইফকে ম্যানিফেস্ট করুন। প্রথমেই জানাই যারা আমাকে সাপোর্ট করছেন ডোনেশন থ্রু, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি প্রার্থনা করি আপনারা যে পরিমাণ ডোনেট করছেন আপনাদের অ্যাকাউন্টে যেন তার থেকে 10 মিলিয়ন ইনক্রিজ হয়ে পৌঁছে যায়। ওকে, এবং একটা হ্যাপিলি লাইফ যেন আপনারা আপনাদের ফ্যামিলির সাথে লিড করতে পারেন এবং আপনাদের লাইফ থেকে সমস্ত ব্লকেজ যেন রিমুভ হয়। ওকে, আমি এই প্রার্থনা করি। এবং আপনাদের সাথে একটা কথা শেয়ার করি যে এই রিডিংটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে, যাদের লাইফে কোনো পজিটিভিটি এন্টার করতে পারছে না, আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে কেউ যদি থেকে থাকে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন এবং তাদেরকে একটা পজিটিভ দিকে নিয়ে যাবেন। ওকে, অবশ্যই শেয়ার করবেন। এবং এই রিডিং থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে এভাবেই সাপোর্ট করবেন। এবং নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনাদের সুবিধা হবে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। ওকে, তো শুরু করছি আজকের রিডিং। জেনে নেব আজ মাতৃশক্তি আমার ভিউয়ার্সকে কি গাইডেন্স দিতে চেয়েছেন, আজ কেমন এনার্জি উঠে এসেছে আমার ভিউয়ার্সের জন্য। ওকে, তো জেনে নেব মা মাতৃশক্তি আমার ভিউয়ার্সের জন্য কোন গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, সাথে থাকুন। ওকে, ওকে, 3 of swords, ace of cups, death, the lovers, strength, knight of wands, এই কার্ডগুলো উঠে এসেছে। ওকে, দেখুন আপনাদের একটা সাইকেল কিন্তু শেষ হয়েছে, একটা নেগেটিভ সাইকেল বলুন যেখানে আপনারা স্টাক হয়েছিলেন, সেই সাইকেল আপনাদের কিন্তু অবশ্যই শেষ হয়েছে এবং অনেক নেগেটিভ মানুষ থেকে আপনি মুক্তি পাচ্ছেন, আপনার কর্মা ক্লিনজিং হচ্ছে। ওকে, অনেক মানুষ আপনার লাইফ থেকে রিমুভ হয়ে গেছে এবং নেক্সট আরও কিছু মানুষ আপনার লাইফ থেকে রিমুভ হচ্ছে। ওকে, একটা পজিটিভ লাইফ আপনার জন্য আসছে। ডেথ কার্ড, আপনার লাইফে নতুন সূর্য উদয় আপনি দেখতে পাবেন, নতুন সূর্য উদয় আপনি দেখতে পাবেন এবং আপনার যে ব্লেসিংস আপনি আপনার হার্ডওয়ার্ক থ্রু অ্যাচিভ করেছেন সেটা খুব তাড়াতাড়ি আপনার লাইফে ফিল করতে পারবেন। ওকে, নাম্বার 13 কার্ড উঠে এসেছে। হতে পারে আপনার 13 নাম্বারের সাথে কোনো কানেকশন রয়েছে। 13 আগস্ট কারো বার্থডেট হতে পারে, 13 জানুয়ারি কারো বার্থডেট হতে পারে, 13 এপ্রিল কারো বার্থডেট হতে পারে। ওকে, 13 জুলাই কারো বার্থডেট হতে পারে। তো এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। আপনার 13 নাম্বারের সাথে কোনো কানেকশন রয়েছে এবং নাম্বার 4-এর সাথে কোনো কানেকশন রয়েছে। হতে পারে আপনার লাইফ পাথ নাম্বার 4, আপনার ভাগ্যাঙ্ক মূলাঙ্ক 4। তো কারণ এটা কিন্তু স্ট্রং উঠে এসেছে 13, যে আপনার লাইফের একটা পার্ট, একটা টক্সিক পার্ট আপনার লাইফ থেকে যাচ্ছে, শেষ হচ্ছে, এন্ড হচ্ছে আপনার টক্সিক পার্টের লাইফ থেকে। একটা নিউ বিগিনিং আসছে যেখানে একটা নিউ বিগিনিংয়ে আপনি দেখতে পাবেন আপনার গ্রোথ সাকসেসকে, আপনি অ্যাচিভ করবেন আপনার ব্লেসিংসকে। এতদিন যে হার্ডওয়ার্ক আপনি করেছেন সেটাতে আপনি ব্লেসিংস যে পেয়েছেন, ঠিক আছে, যেটা সঞ্চিত ছিল ডিভাইনের কাছে, সেটা এখন আপনার লাইফে আসতে দেখা যাচ্ছে।
নিউ বিগিনিং আসছে, এস অফ কাপস, নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে আপনাকে। আপনার হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে, ওকে, হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে। এবং আপনার লাইফ থেকে অনেক মানুষ তো রিমুভ হচ্ছে, এবং আপনার লাইফকে না এখন ছাঁকনির মতো কিন্তু ছাঁকা হচ্ছে মানুষকে। যারা আপনার জন্য নেগেটিভ তাদেরকে আপনার লাইফ থেকে কিন্তু ছেঁকে বের করে দেওয়া হচ্ছে, ছেটে ফেলা হচ্ছে আপনার লাইফ থেকে এই সমস্ত নেগেটিভ মানুষকে। এবং ডিভাইন আপনার দায়িত্ব কিন্তু নিয়ে নিয়েছেন। হতে পারে আপনার রাশি বৃশ্চিক রাশি, হতে পারে আপনার কর্কট রাশি, হতে পারে আপনার মীন রাশি, ওকে। এই রাশিগুলো কিন্তু স্ট্রং এসেছে আপনাদের জন্য, যে আপনাদের লাইফে কিন্তু একটা পজিটিভ ব্লেসিংস আসছে এবং আপনাদের একটা স্ট্রাগলফুল লাইফ শেষের দিকে যাচ্ছে। দ্য লাভার্স, আপনাদের লাইফে একটা সুন্দর মুহূর্ত আসতে চলেছে। আপনাদের লাভ লাইফে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আসতে চলেছে। প্রথমে আপনাদের হয়তো একটা সেপারেশন, একটা সিচুয়েশন চলছিল, একটা ব্রেক থ্রুর মধ্যে আপনারা যাচ্ছিলেন, বা আপনার পার্সন আপনাকে সেভাবে হয়তো ফোকাস করছিল না, বা আপনাদের রিলেশনশিপকে সেভাবে গুরুত্ব দিচ্ছিল না, বা থার্ড পার্টি নিয়ে হয়তো ব্যস্ত ছিল। এখানে থার্ড পার্টি নিজের মানে কাজও হতে পারে, এবং নিজের ফ্যামিলি মেম্বারও হতে পারে, এবং আদার্স কোনো রিলেশনশিপও কিন্তু হতে পারে। তো আপনার পার্সন পূর্বে একটা কোনো থার্ড পার্টির সাথে কিন্তু ইনভলভ ছিল, ওকে। এবং এখন কিন্তু সে আপনার গুরুত্ব বুঝেছে, এবং আপনাদের রিলেশনশিপ কিন্তু ডিভাইন গাইডেড। আপনাদের লাইফে হয়তো অনেকবার সেপারেশন এসেছে, অনেকবার আপনারা একে অপরের থেকে দূরে গেছেন, ওকে, কিন্তু আপনাদের এই সেপারেশন কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি, কারণ এই রিলেশনশিপ কিন্তু ডিভাইন গাইডেড। ডিভাইন আপনাদের দুজনকে কিন্তু এক করতে চেয়েছেন বারবার, সে কারণে সমস্ত সেপারেশন এন্ড হয়েছে। যতবার আপনাদের লাইফে সেপারেশন এসেছে ততবার কিন্তু সেই সিচুয়েশন আপনার লাইফ থেকে এন্ড করা হয়েছে। এবং আপনার পার্সন কিন্তু এবার আপনার গুরুত্ব বুঝেছে, এবং থার্ড পার্টিকে নিজের লাইফ থেকে সম্পূর্ণভাবে রিমুভ করছেন। এবং ডিভাইন তাকে কিন্তু ইনটিউশন থ্রু আপনার যে গুরুত্ব, আপনি যে তার একটা আদার হাফ, সেটা কিন্তু অবশ্যই ইনটিউশন থ্রু আপনার পার্টনারকে ডিভাইন জানাচ্ছেন। ড্রিমস থ্রু হতে পারে, বা আপনি যদি রিডিং দেখে থাকেন আপনাকেও কিন্তু ড্রিমস থ্রু ডিভাইন আপনাকে কিছু জানাতে চাইছেন আপনার রিলেশনশিপ নিয়ে। আপনার যে থার্ড পার্টি আপনার ওপর যদি কোনো নেগেটিভ অ্যাটাক সেন্ড করে থাকে, সেটা হয়তো আপনি আপনার ড্রিমসের মধ্যে দেখতে পাবেন। তো অবশ্যই আপনি ড্রিমসে কী দেখছেন সেটাকে কিন্তু নোট করবেন, ওকে। এটা হতে পারে আপনার মকর রাশি, হতে পারে আপনার বৃষভ রাশি, হতে পারে আপনার কন্যা রাশি। স্ট্রং সাইন এসেছে যে আপনাদের রিলেশনশিপ কিন্তু ডিভাইন গাইডেড রিলেশনশিপ, এবং আপনারা স্যারেন্ডার মোডে গেছেন। সেপারেশন হয়েছে আপনারা দুজনকে লেট গো করেছেন এবং দুজনের উপর কাজ করেছেন, এবং আপনারা গ্রাউন্ডেড হয়েছেন। আপনারা হয়তো একে অপরকে প্রথমে সেভাবে অ্যাটেনশন দিতেন না, বা একটা প্রাউড ফিল করতেন একে অপরের জন্য, বলবো না যে একে অপরকে ইগো দেখাতে ব্যস্ত ছিলেন, ওকে। তো সেখান থেকে আপনাদের কিন্তু সেই সিচুয়েশন থেকে আপনাদের বের করা হয়েছে, এবং আপনাদের ওপর কিন্তু কাজ করিয়েছেন ডিভাইন, এবং আপনাদের দুজনকে গ্রাউন্ডেড করা হয়েছে। আপনাদের যে ইগো, আপনাদের যে প্রাউড ফিল করা নিজেকে, সেখান থেকে আপনারা সরে এসেছেন। আপনারা একে অপরের গুরুত্ব বুঝেছেন। যেখানে আপনারা আমিতে আটকে থাকতেন, যে আমি ছাড়া কিছু বুঝতেন না, সেখানে কিন্তু আপনি আপনার পার্সনকে গুরুত্ব দিতে শিখেছেন এবং আদার্সকে গুরুত্ব দিতে শিখেছেন। আপনাকে ইগো থেকে বের করা হয়েছে, আপনার ইগোকে আপনার লাইফ থেকে রিমুভ করা হয়েছে, ওকে। তো একটা গ্রাউন্ডেড এনার্জিতে আপনারা রয়েছেন, এবং ডিভাইনের ওপর কিন্তু আপনারা স্যারেন্ডার করেছেন সব কিছু। যেহেতু আপনারা ডিভাইনের ওপর স্যারেন্ডার করে দিয়েছেন, সেই কারণে কিন্তু ডিভাইন তার উপর কাজ করা শুরু করে দিয়েছে, এবং আপনাদের রিউনিয়নের জন্য কিন্তু প্ল্যাটিং ডিভাইন করছেন। এবং আপনাদের রিলেশনশিপ কিন্তু ফিউচারে একটা গুড লাক নিয়ে আসবে আপনাদের লাইফে, একটা ম্যারেজের দিকে যাচ্ছে। যে থার্ড পার্টি আপনাদের লাইফ থেকে চিরদিনের জন্য বিদায় নিচ্ছে। নাম্বার 6 কার্ড উঠে এসেছে, এবং আপনাদের যে সান ভীষণ স্ট্রং, দুজনে পাওয়ারফুল অরাকে ক্যারি করে চলেন। আপনারা ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কিউলিন হতে পারেন, ওকে। টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন আপনারা। তো আপনাদের যে সোল জার্নি আপনারা কিন্তু জেনেছেন এবং তার উপর কাজ করেছেন। আপনাদের রিউনিয়ন কিন্তু অত সহজ ছিল না হওয়া। আপনারা একে অপরের ওপর কাজ করে ডিভাইনকে স্যারেন্ডার করেছেন। অনেক সেপারেশন আপনাদের লাইফে এসেছে, কিন্তু সেগুলো কিন্তু চিরস্থায়ী হতে পারেনি, কারণ ডিভাইন আপনাদের সাপোর্টে ছিলেন। সে কারণে কিন্তু এই সিচুয়েশন আপনাদের লাইফ থেকে দূর হয়েছে।
এবং ডিভাইন আপনাদের নিজেদের ওপরে কাজ করা দেখেছে, রিলেশনের ওপরে কাজ করা দেখেছে, এবং আপনারা যে একে অপরকে বুঝতে পেরেছেন, গুরুত্ব দিচ্ছেন, সেটাও কিন্তু ডিভাইন এবার দেখেছেন। এবং আপনাদের যে ইউনিয়ন কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং আপনাদের গ্রোথ সাকসেস আসছে। তবে আপনাদের সতর্ক থাকতে হবে, আপনাদের রিলেশনশিপে কিন্তু অনেক বিষাক্ত মানুষ ইভিলাই দিচ্ছে। অনেক বিষাক্ত মানুষ, দেখেন এখানে স্নেক রয়েছে ইমেজটাতে, অনেক বিষাক্ত মানুষ, কনফার্মেশন সাইন, অনেক বিষাক্ত মানুষ আপনাদের লাইফে কিন্তু ইভিলাই দিচ্ছে এবং কিভাবে বিষ ছড়াবে আপনাদের লাইফে তার চিন্তা ভাবনা করছে। হতে পারে আপনার থার্ড পার্টি, হতে পারে আপনার পার্সনের থার্ড পার্টি। যদি আপনারা ডিভোর্স সিচুয়েশনে চলে থাকেন, আপনার পার্টনারের যদি পূর্বে কোনো টক্সিক ম্যারেজ থেকে থাকে, তার টক্সিক পার্টনারও কিন্তু আপনাদের রিলেশনের দিকে ইভিলাই সেন্ড করছেন। তো অবশ্যই কিন্তু আপনারা নিজেদের রিলেশনশিপকে প্রোটেক্টেড রাখবেন এবং ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং রাখবেন, মন্ত্র চান্ট করবেন এবং মেডিটেশন থ্রু নিজেদের রিলেশনশিপকে প্রোটেকশন দেবেন। ওকে, আপনাকে কিন্তু এটাই বলা হচ্ছে, আপনার পার্সনকে আপনি এবং আপনি যাদের ভালোবাসেন, আপনার যে কাছে যারা, তাদেরকে কিন্তু মেডিটেশন থ্রু তাদের জন্য যে প্রোটেকশন কিন্তু প্রেয়ার করতে বলা হচ্ছে। ওকে, কারণ আপনাদের লাভ ওয়ানকে কিন্তু ইভিলাই দেওয়ার কি বলবো, ইভিলাই দিচ্ছে এবং আপনাদের রিলেশনশিপে কিন্তু আপনাদের যারা সোল ফ্যামিলি, তাদেরকেও কিন্তু তাদের মধ্যেও বিষ ছড়াতে চাইছে এবং তাদের কাছে আপনার একটা ব্যাড ইমেজ ক্রিয়েট করতে চাইছে এই থার্ড পার্টি। ঠিক আছে, তো আপনারা খুব ভালোভাবেই জানবেন কে আপনাদের থার্ড পার্টি এবং জোর করে কেউ রেজোনেট করাতে যাবেন না। যাদের সাথে যেটুকু রেজোনেট করছে সেইটুকু নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। এখানে সবটা রেজোনেট হবে না, কারণ এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। আপনাকে যদি সম্পূর্ণ রেজোনেট করাতে হয় তাহলে পার্সোনাল রিডিং নিতে হবে। ওকে, এবং পার্সোনাল রিডিং কীভাবে নেবেন সেটা তো আমি আগেও বলেছি, এখনও বলছি। 8337897836 এই নাম্বারে কিন্তু আপনি টেক্সট করবেন এবং আপনাদের সমস্ত ডিটেলস সেন্ড করবেন আপনি, দেন আমি রিডিং এবং গাইডেন্স আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনাদের কাছে কিন্তু আমি পৌঁছে দেবো। ওকে, যার থ্রু আপনারা লাইফে একটা পজিটিভ চেঞ্জকে ফিল করবেন। যেখানে দেখবেন যে আপনারা যে সিচুয়েশন থেকে এখনও বেরোতে পারছেন না, ব্লকেজ রিমুভ হতে প্রবলেম হচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই কোনো প্রবলেম রয়েছে। সেটাকে কিন্তু দূর করতে হলে আপনাকে অবশ্যই রিডিং নিতে হবে, প্রপার গাইডেন্স নিতে হবে। তো অবশ্যই কিন্তু প্রপার গাইডেন্স এবং রিডিং নেন এবং 499-এ আপনারা স্লট বুক করতে পারেন। ওকে, তো 499-এ আপনারা যে কোনো বিষয় থেকে 5টা কোশ্চেন করতে পারবেন এবং 1500-এ আপনারা কিন্তু আনলিমিটেড কোশ্চেন করতে পারবেন আপনাদের লাইফ নিয়ে। তো অবশ্যই টেক্সট করবেন, কোনো প্রবলেমে পড়ে থাকলে অবশ্যই টেক্সট করবেন, আমি কিন্তু আপনাদের অবশ্যই হেল্প করব। আমি যেটুকু আমার পক্ষে সম্ভব আমি কিন্তু সেটুকু আপনাদের জন্য আমি হেল্প প্রোভাইড করব। ওকে, তো ডিভাইন গাইডেড, অ্যাঞ্জেল প্রোটেক্টেড একটা রিলেশনশিপ আপনারা কিন্তু লাইফে পাচ্ছেন, পেতে চলেছেন বা পেয়ে গেছেন। যেখানে একটা সেপারেশন চলছিল সেখানে রিউনিয়ন হতে দেখা যাচ্ছে, সেপারেশন এন্ড হতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনাদেরকে বলা হচ্ছে যে গ্রাউন্ডেড থাকবেন, নিজেদের অ্যাচিভমেন্ট নিয়ে কখনো নিজেদের ওপর ইগো নিয়ে আসবেন না, একে অপরকে রেসপেক্ট করবেন, অ্যাটেনশন দেবেন। ওকে, অবশ্যই নিজেদের ওপর কাজ করুন, অবশ্যই আপনারা একটা ভালো জায়গায় যাবেন। টুইন সোল একসাথে অনেক কিছু অ্যাচিভ করতে আসে, যার থ্রু তারা নিজেদের লাইফেও গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করে এবং তারা আদার্স পার্সনদের লাইফেও কিন্তু গ্রোথ সাকসেস নিয়ে আসে। তো তার জন্যই কিন্তু তাদের এই পৃথিবীতে সেন্ড করা, পৃথিবীর ভাইব্রেশন ইনক্রিজ করতে, পৃথিবীকে হাই ভাইব্রেশনাল একটা এনার্জি দিতে। ওকে, তো অবশ্যই কিন্তু আপনারা হাই ভাইব্রেশনাল সোল এবং আপনারা আপনাদের কাজে সঠিকভাবে এগোচ্ছেন এবং আপনাদের বলা হচ্ছে এরকমই কিন্তু গ্রাউন্ডেড থাকবেন এবং অপর মানুষের ইমোশনকে বুঝবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন যারা আপনার কাছে আসবে। একটা নেগেটিভ সিচুয়েশনে যারা পড়ে রয়েছে তাদেরকে অবশ্যই সেখান থেকে বেরোনোর পথ দেখাবেন, অবশ্যই হেল্প প্রোভাইড করবেন। ওকে, আপনি যখন সবাইকে হেল্প প্রোভাইড করবেন তখন কেউ আপনাকে হেল্প করুক না করুক, ডিভাইন কিন্তু সবসময় আপনার দিকে হেল্প প্রোভাইড করার জন্য বসেই থাকবেন। আপনি যখন আদার্সকে হেল্প করবেন তখন ডিভাইন আপনাকে কিন্তু সে বিপদে পড়তেই দেবে না, এভাবে আপনাকে প্রোটেক্টেড রাখবে। ঠিক আছে, আপনি যখন সবার কথা ভাবছেন, আপনার কথা হয়তো কোনো মানুষ না ভাবলেও ঈশ্বর ডিভাইন কিন্তু আপনার কথা সবসময় আগে ভাববে। ওকে, তো অবশ্যই নিজের মধ্যে বিবেকবোধ নিয়ে আসুন, মানুষ হয়েছেন, একে অপরকে হেল্প করুন, মনুষ্যত্বকে বজায় রাখুন। ওকে, আপনাদের লাইফে অনেক গ্রোথ সাকসেস অ্যাচিভ হতে দেখা যাচ্ছে এবং আপনাদের লাইফের সমস্ত মেঘ কেটে যাচ্ছে, আপনাদের লাইফ থেকে যে সমস্ত মেঘ ছিল, ঠিক আছে, একটা
কালো ছায়া আপনাদের লাইফে ছেয়েছিল, সাইকিক অ্যাটাক থ্রু হয়তো আপনাদের লাইফে একটা নেগেটিভ এন্টিটি সবসময় আপনাদের রিলেশনশিপে কিন্তু ইনভলভ থাকতো, সেটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক থ্রুও কেউ আপনার দিকে সেন্ড করতো, অথবা আপনার পার্সনের মাইন্ডকে নিজের কন্ট্রোলে করে আপনাদের লাইফে একটা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করতে চেয়েছিল কোনো থার্ড পার্টি। তো অবশ্যই কিন্তু এই থার্ড পার্টিকে আপনাদের লাইফ থেকে সারা জীবনের জন্য রিমুভ করা হচ্ছে। বিষাক্ত একজন থার্ড পার্টি, ঠিক আছে, বিষাক্ত একজন থার্ড পার্টি যার মধ্যে কোনো পজিটিভিটি নেই এবং সে সবার ফল খেতে চায়। সে নিজে কোনো স্ট্রাগল করবে না, তার সব কিছু তৈরি চাই, সে নিজে কোনো স্ট্রাগল করবে না, তার সব কিছু রেডিমেড চাই, এরকম কোনো থার্ড পার্টি রয়েছে। কমফোর্ট জোনে থেকে সে সমস্ত কিছু অ্যাচিভ করতে চায় কোনো স্ট্রাগল ছাড়াই, সে লাইফে কোনো স্ট্রাগল করবে না এবং পজিটিভিটিকে সে অ্যাট্রাক্ট করতে চায়, একটা পজিটিভ রেজাল্ট সে চায়। সেভাবে তো হয় না, এইভাবে কখনো পজিটিভ লাইফ লিড করা যায় না। অবশ্যই একটা ভালো পজিশন পেতে হলে, নিজের কেরিয়ারে গ্রোথ সাকসেস নিয়ে আসতে হলে, এমনকি ভালো রিলেশনশিপ পেলেও কিন্তু তাকে সেই বিষয়ে কাজ করতে হয়। বসে বসে কেউ কখনো ভালো ফল পায় না, ওকে। কমফোর্ট জোনে থেকে কেউ কখনো ভালো ফল পায় না, কমফোর্ট জোন থেকে কিন্তু বেরোতে হবে এবং নিজের ওপর কাজ করতে বলা হচ্ছে। রিলেশনশিপের ওপর কাজ করতে বলছি মানে আমি বলছি যে একে অপরের ওপর কাজ করুন। আপনি যে কেরিয়ারে যুক্ত রয়েছেন সেটা কাজ করুন এবং আপনার পার্সন যে কেরিয়ারে যুক্ত রয়েছে তাকেও সেরকম কাজ করার একটা স্পেস দিন, স্পেস দেবেন। যখন দেখছেন যে হ্যাঁ আপনাদের মধ্যে একটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, তখন অবশ্যই কিন্তু সিচুয়েশনটাকে স্পেস দিন, একে অপরের সাথে কথা বলুন, ওকে। তো আপনাকে বলা হচ্ছে যে অবশ্যই স্যারেন্ডার মোডে থাকুন এবং আপনি কিন্তু স্যারেন্ডার করে ডিভাইনের ওপরে সব কিছু ছেড়ে দিয়েছেন এবং ডিভাইনও তার প্ল্যানিং প্লটিংয়ে লেগে গেছে কীভাবে আপনাদের একটা পজিটিভ চেঞ্জ লাইফে নিয়ে আসা যায়, কী করে আপনাদের কাছে আনা যায়, কী করে আপনাদের রিউনিয়নে নিয়ে আসা যায়, ওকে। তো অবশ্যই ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, নিজে এক্সট্রা কোনো এফোর্ট দিতে যাবেন না, যা হবে ডিভাইন টাইমিংয়ে হবে, ডিভাইন এফোর্টসে হবে, আপনি নিজে থেকে কোনো এফোর্ট দিতে যাবেন না। সেটা হয়তো হিতে বিপরীত হতে পারে, ডিভাইন যেভাবে চাইছেন আপনাদের ইউনিয়ন সেভাবে হতে দিন, আপনারা নিজের ব্রেনকে ইউজ করতে যাবেন না বলেই কিন্তু এটা ডিভাইন গাইডেড রিলেশনশিপ, ডিভাইন গাইডেড একটা জার্নি, যেটা টুইন ফ্লেম জার্নি। এখানে কিন্তু আপনাদের কোনো হাত থাকে না, এটা সম্পূর্ণটাই ডিভাইন গাইডেড। এমনকি এই জার্নিতে যে পার্সন আপনি পান তাকে হয়তো আপনি তার প্রতি কোনো ফিলিংস কোনো দিন আপনি রাখেননি, হঠাৎ আপনি কোনোভাবে বা কোনো স্পিরিচুয়ালিটির সাহায্য নিয়ে আপনি জানতে পারেন যে এই আপনার টুইন সোল, এ আপনার আদার হাফ, যে আপনারা অনেক লাইফে একসাথে অনেক কিছু অ্যাচিভ করেছেন এবং এই লাইফেও আপনাদের একসাথে করা হচ্ছে অনেক কিছু অ্যাচিভ করার জন্য, পৃথিবীর ভাইব্রেশনকে হাই করার জন্য। তো আপনার কাছে এটা কিন্তু প্রথমে একটা শকিং ব্যাপার থাকে, এই পার্সনকে আপনি কিন্তু মন থেকে সেভাবে ফার্স্টেই কিন্তু আপনি মেনে নিতে পারেন না, কারণ তার প্রতি আপনার সেভাবে কোনো ফিলিংস থাকে না। ফ্রেন্ডশিপ একটা থেকে থাকে কিন্তু সেই যে ডিপ ফিলিংস সেটা কিন্তু থাকে না, একটা শক ফিল হয় এই রিলেশনে। আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু জনের ক্ষেত্রে বলছি যে টুইন ফ্লেম জার্নিতে আপনার পার্টনারের সাথে যে আপনার এই টুইন জার্নি রয়েছে সেটা কিন্তু আপনি জেনে শক হবেন। এরকম একটা আপনার পুরো অপোজিট একটা পার্সন আপনার লাইফে আসে, বাইরে থেকে সে সম্পূর্ণ অপোজিট থাকে কিন্তু অন্তর থেকে সে কিন্তু আপনার মতোই থাকে, সেটা সে আপনাকে বুঝতে দেয় না। বাইরে সে দেখায় সম্পূর্ণ বিপরীত একজন পার্সন আপনার, কিন্তু অন্তর থেকে সে কিন্তু সেম মেন্টালিটি রাখে আপনার মতোই, কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন না যখন না আপনি তার সাথে টুইন জার্নিতে আসবেন। যখন আপনারা টুইন জার্নিতে চলে আসবেন, একে অপরের যে আপনারা টুইন সেটা জানতে পারবেন এবং নিজেদের লাইফে নিজেদের জার্নিতে ফোকাস করবেন, তখন আপনার সামনে আপনার পার্সনের যে রিয়েল যে নেচার সেটা ধীরে ধীরে কিন্তু প্রকাশ পেতে শুরু করবে, ওকে। তো এরকমই হয়েছে কোনো ভিউয়ার্সের সাথে, অবশ্যই সেটাকে অ্যাকসেপ্ট করুন। ডিভাইন আপনাকে যেটা দিতে চেয়েছেন সেটাকে অ্যাকসেপ্ট করুন, সেটা আপনার ভালোর জন্যই দিতে চেয়েছেন এবং আপনার লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে এসছেন, অনেক গ্রোথ সাকসেস আপনারা অ্যাচিভ করতে এসছেন, ওকে। স্ট্রেংথ, আপনারা স্ট্রেংথে রয়েছেন, আপনাদের স্ট্রেংথ বাড়ছে, ঠিক আছে, এবং আপনাদের পাওয়ার এতটা ইনক্রিজ হয়েছে, নেগেটিভ সোল কিন্তু এখন আপনার আশেপাশে আসার সেইভাবে সাহস পাচ্ছে না, আপনাদের লাইফে ইন্টারফেয়ার করার সেরকম সাহস পাচ্ছে না, চেষ্টা করছে কিন্তু আড়াল থেকে, সামনে থেকে সে আপনার সাথে কোনো ডিসকাশনে কিন্তু জড়াতে চাইছে না, কারণ তারা পারবে না, তারা জানে, কারণ আপনি অনেক লেভেল আপ করেছেন এবং অনেক নলেজ আপনি গেইন করেছেন, সে কারণে কিন্তু তারা আপনার সাথে
তো সরাসরি কোনো স্ট্রাগলে কিন্তু নামতে চাইছে না। কিন্তু এখানেই শেষ কথা নয়, তারা কিন্তু আড়াল থেকে আপনাদেরকে কিন্তু টার্গেট করছে, আপনাদের রিলেশনশিপকে কিন্তু টার্গেট করছে, আপনার কেরিয়ারকে কিন্তু টার্গেট করছে। তো এই সমস্ত নেগেটিভ মানুষকে আপনি আশা করি জেনেছেন, চিনেছেন। একটা 10-15 বছরের কিন্তু এই টক্সিক মানুষদের সাথে স্ট্রাগল আপনার চলেছিল। তো আপনি তাদের খুব ভালো করে হয়তো চিনতে পেরেছেন, আইডেন্টিফাই করতে পেরেছেন। তো অবশ্যই কিন্তু এদেরকে নিজের লাইফে আর জায়গা দেবে না। তারা আপনার পাওয়ার দেখে ভীত হয়েছে, আপনার স্ট্রেংথ দেখে তারা ভয় পায়। ঠিক আছে, আপনি যে একজন পাওয়ারফুল অরাকে মানে ক্যারি করে চলেন, আপনি যে একজন পাওয়ারফুল অরার অধিকারী সেটা কিন্তু তারা জানে। এবং আপনি ভীষণ স্পিরিচুয়াল, ডিভাইন আপনাকে কিন্তু সময়ে সময়ে হেল্প প্রোভাইড করে, বিভিন্নভাবে তারা কিন্তু তার প্রমাণ পেয়েছে, সেটা তারা জানে। এবং জানে বলেই তারা কিন্তু ভীত, এবং আপনার সাথে তারা কিন্তু সরাসরি কোনো স্ট্রাগলে নামতে চায় না, কিন্তু ইনডাইরেক্টভাবে তারা কিন্তু আপনার সাথে স্ট্রাগল করছে, এখনও করে যাচ্ছে। সরাসরি কিন্তু তারা করছে না, যাতে আপনি তাদের ফেস দেখতে না পান, তাদের রিয়েলিটি যেন আপনার সামনে না আসে। তো আপনি তো অ্যাওয়াকেন, তো আপনার কাছে এগুলো চুটকিতে আপনি এগুলো কিন্তু বুঝতে পেরে যান, এবং তাদের থেকে আপনি নিজেকে তাদের থেকে দূর করে নেন। তো এরকমই আপনি করছেন, স্ট্রেংথে থাকুন। এবং আপনার যে ইনটিউশন ভীষণ স্ট্রং, আপনার ভীষণ বুদ্ধিমত্তা নিয়ে আপনি চলেন, তো সেটাকেই কাজে লাগান। ঠিক আছে, এবং তারা জানে যে আপনি যে কোনো সিচুয়েশনের সাথে আপনি মানিয়ে নিতে পারেন, এবং কোনো নেগেটিভ সিচুয়েশনকে কিন্তু খুব সহজে সেখান থেকে স্ট্রাগল করে বেরিয়ে একটা পজিটিভ লাইফকে আপনি অ্যাচিভ করতে পারেন। এতটা পাওয়ারফুল আপনি, এতটা বুদ্ধি নিয়ে আপনি চলেন, এবং ইনটিউশন ভীষণ স্ট্রং আপনার ইনটিউশনকে এরা ভয় পায়, আপনার ইনটিউটিভ মাইন্ডকে এরা ভয় পায়। সে কারণে আপনার সামনে একটা মানে আলাদা একটা মুখোশ পরে আপনার সামনে আসে। তারা ভাবে যে আপনার ইনটিউশন হয়তো তাদের এই রিয়েলিটিকে ক্যাচ করতে পারবে না বা আইডেন্টিফাই করতে পারবে না, কিন্তু সেটা হয় না। আপনি এতটাই ইনটিউটিভ পারসন, ইনটিউটিভ লেডি। ঠিক আছে, এখানে যে কোনো জেন্ডারের হতে পারে, কারণ এটা কালেকটিভ রিডিং, এখানে অনেকের এনার্জি উঠে আসে। জেন্ডার ওয়াইজ আমি রিডিং করছি না, আপনি মেলও হতে পারেন, ফিমেলও হতে পারেন। তো আপনাদের ইনটিউশন পাওয়ারকে এরা ভীষণ ভয় পায়, ইনটিউটিভ মাইন্ডকে এরা ভয় পায়। তো সেই কারণে তারা কিন্তু রিয়েল ফেস নিয়ে আপনার সামনে আসে না। এদের চিন্তাধারা যে আপনি হয়তো তাদের চিনতে পারবেন না, তাদের চক্রান্ত আপনি বুঝতে পারবেন না। তো আপনি তাদের দেখেই তাদের চক্রান্ত বুঝে যান, এতটা ইনটিউশন আপনার স্ট্রং। তো সেইভাবে স্ট্রং ইনটিউশন নিয়ে সামনে এগিয়ে যান, এবং আপনি গ্রাউন্ডেড। আপনি এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও, এত ইনটিউটিভ পাওয়ার আপনার স্ট্রং, এত কিছু অ্যাচিভ করেছেন আপনি লাইফে, আপনার ক্রাউন চক্র ভীষণ স্ট্রং। আপনি সমস্তটা পড়ে নিতে পারেন একটা মানুষকে দেখে আপনি তার ভেতরে সমস্ত কিছু কিন্তু পড়ে নিতে পারেন, যে সে কী চাইছে, তার ইন্টেনশন কী, এতটা পাওয়ারফুল আপনি। ঠিক আছে, তাও কিন্তু আপনি গ্রাউন্ডেড এবং নার্চারিং একটা নেচারকে আপনি ক্যারি করে চলেন, আপনি হিল করেন, হিলার এনার্জিকে ক্যারি করে চলেন। সেই কারণে ডিভাইন আপনাকে এত ব্লেসিং সেন্ড করছে এবং এত প্রোটেকশন দিচ্ছেন, কারণ আপনি পজিটিভ সোল। আপনার মতো সোলকে প্রোটেকশন না দিলে পৃথিবীর হয়তো ভাইব্রেশন একগুণ হয়তো কমে যাবে। সে কারণে আপনাকে এক্সট্রা প্রোটেকশন ব্লেসিংস দেওয়া হচ্ছে, এবং আপনি ডিভাইনের কাছে অনেক মূল্যবান একজন সোল, যাকে ডিভাইন অনেক অনেক ভালোবাসেন, যার লাইফে কোনো ক্ষতি ডিভাইন হতে দেবেন না। যে কোনো খারাপ সিচুয়েশন থেকে কিন্তু ডিভাইন আপনাকে প্রোটেক্টেড রাখেন, এবং সেখান থেকে কিন্তু নিয়ে আসেন একটা পজিটিভ সিচুয়েশানে। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন। হতে পারে আপনার রাশি সিংহ রাশি, হতে পারে আপনার ধনু রাশি, হতে পারে আপনার মেষ রাশি, হতে পারে আপনার মকর রাশি, হতে পারে আপনার বৃষভ রাশি, হতে পারে আপনার কর্কট রাশি। তো এই রাশিগুলো কিন্তু স্ট্রং উঠে এসেছে। তো অবশ্যই ডিভাইনের ব্লেসিংসকে কখনো তুচ্ছ ভাববেন না, নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না। আপনি যদি নিজেকে তুচ্ছ ভাবেন তাহলে হয়তো আপনি ডিভাইনকে ছোট করছেন। নিজেকে তুচ্ছ ভাববেন না, ডিভাইনের যে পাওয়ারকে আপনি বিশ্বাস করুন। অনেকে বিশ্বাস করেছেন বলেই লাইফে এত এগিয়েছেন। অবশ্যই কিন্তু ট্রাস্ট রাখুন ডিভাইনের ওপর। ডিভাইনের জন্য আপনি এত প্রোটেকশনে রয়েছেন, এত পাওয়ারফুল একটা অরাতে পরিণত হয়েছেন। হ্যাঁ, আপনি নিজেও অনেক কাজ করেছেন নিজের ওপর, অনেক পজিটিভ সোল আপনি, পিওর সোল আপনি, ভীষণ স্পিরিচুয়াল আপনি, এবং সেই কারণে ডিভাইন আপনাকে এত ভালোবাসেন। ওকে, আপনাকে খুব ছোট থেকেই কিন্তু আপনি ডিভাইনের ওপর ট্রাস্ট শিখে গেছেন। এটা কিন্তু কেউ আপনাকে শেখায়নি। পজিটিভ সোলরা এরকমই
হয়ে থাকে যে কেউ শেখাবে দেন তারা শিখবে স্পিরিচুয়ালিটিটা, না। পজিটিভ সোল ছোট থেকেই তারা কিন্তু স্পিরিচুয়ালিটিকে শিখে নেয়, তারা স্পিরিচুয়ালিটিকে শিখেই মনে হয় বার্থ নেয় পৃথিবীতে, তারা স্পিরিচুয়ালিটি শিখে পৃথিবীতে আসে, এতটাই পজিটিভ হয়ে থাকে তারা। তো ডিভাইন সে কারণে সেই সোলদের প্রতি কিন্তু একটু বেশি পজিটিভ থাকে এবং ডে বাই ডে কিন্তু ডিভাইনের আপনার প্রতি এই ভালোবাসা কিন্তু বাড়তে থাকে। ওকে, কারণ আপনারা কিন্তু শুধু একটা জন্মে এত পজিটিভ কাজ করছেন না, আপনারা অনেক জন্ম নিয়ে পজিটিভ কাজ করেছেন বলে আপনারা টুইন সোল, টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন। ওকে, আপনারা কিন্তু এমনি এই জার্নিতে আসেননি, অনেক কিছু অ্যাচিভ করতে এসেছেন এবং অনেক মানুষকে হেল্প প্রোভাইড করতে এসেছেন। অবশ্যই মানুষকে হেল্প করুন, পাশে থাকুন। নেগেটিভিটির মধ্যে কোনো মানুষকে হারিয়ে যেতে দেখলে তাকে সেখান থেকে কী করে বের করবেন তার চেষ্টা করুন, অবশ্যই করুন। মানুষ হয়েছেন, মনুষ্যত্বের অবশ্যই পরিচয় দেন। ওকে, নাইট অফ ওয়ান্স, আপনার প্রোগ্রেস, আপনার গ্রোথ, আপনার লাক বলবো না, গুড লাক খুব তাড়াতাড়ি আপনার লাইফে কিন্তু আসছে, খুব তাড়াতাড়ি আপনার ব্লেসিংস আপনার লাইফে কিন্তু এন্টার করছে। যে হার্ডওয়ার্ক আপনি করেছিলেন তার সমস্ত যে রেজাল্ট আপনি পেতে চলেছেন কিংবা পেয়ে গেছেন, বেশি এনার্জি উঠে এসেছে তাদের লাইফে, কিন্তু তাদের হার্ডওয়ার্কের রেজাল্ট কিন্তু চলে এসেছে। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কাদের লাইফে পজিটিভ চেঞ্জ স্টার্ট হয়ে গেছে, কাদের লাইফে ব্লেসিংস এন্টার করা স্টার্ট হয়ে গেছে, তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, হতে পারে আপনার রাশি এখানে স্ট্রং উঠে এসেছে, সিংহ রাশি, ধনু রাশি এবং মেষ রাশি, তা স্ট্রং একটা সাইন কিন্তু উঠে এসেছে। কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, মকর রাশি, বৃষভ রাশি স্ট্রং। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের সাথে এই মেসেজটা রেজোনেট হলো কিনা, আপনাদের লাইফে কিন্তু ব্লেসিংস এন্টার করা স্টার্ট হয়ে গেছে, একটা পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু ফিল করছেন। এবং যারা এখনও করছেন না মনে হচ্ছে তারা অবশ্যই পেশেন্স রাখুন, পেশেন্স একটু রাখতেই হবে এবং খুব তাড়াতাড়ি আপনাদের লাইফে পজিটিভিটি এন্টার করছে এবং আপনাদের সমস্ত ব্লেসিংসকে আপনারা লাইফে অ্যাট্রাক্ট করছেন। ওকে, পেশেন্স রাখুন, আপনাদের লাইফে কিন্তু খুব তাড়াতাড়ি ব্লেসিংস এন্টার করছে এবং নিজের ওপর কাজ করা কিন্তু বন্ধ করবেন না, নিজেদের উপর অবশ্যই কাজ করতে থাকুন, নিজেকে একটা পজিটিভ দিকে নিয়ে যান, পজিটিভিটির মধ্যে থাকুন। ওকে, এবং যারা একদমই পজিটিভিটিকে ফিল করতে পারছেন, একটা মনে হচ্ছে যে আপনারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছেন, কোনোভাবে আপনি সেখান থেকে বেরোতে পারছেন, তো অবশ্যই হেল্প নেন, ঠিক আছে, রিডিং নেন। রিডিং থ্রু আপনাদের আমি অবশ্যই গাইডেন্সও শেয়ার করব, প্রপার গাইডেন্স এবং রিডিং আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব, যেখান থেকে আপনারা কিন্তু অবশ্যই নেগেটিভ সিচুয়েশন থেকে বেরোতে পারবেন। ওকে, তো পজিটিভ থাকুন এবং আপনারা ফুল অ্যাকশনে রয়েছেন এবং নিজেদের কন্ট্রোল নিজের কাছে রেখেছেন এবং আপনাদের বলাও হচ্ছে যে আপনাদের কন্ট্রোল আপনারা নিজেদের কাছে রাখুন, আপনাদের কন্ট্রোল আপনি কিন্তু কাউকে দেবেন না। অনেক নেগেটিভ মানুষ আপনাকে এখন নেগেটিভ করার চেষ্টা করবে, কারণ আপনার প্রোগ্রেস কিন্তু ফার্স্ট প্রোগ্রেস আপনি দেখতে পাবেন এবং তাদের সামনে আপনার প্রোগ্রেস হচ্ছে। এই নেগেটিভ সোলদের পানিশ, তাদের সামনে আপনার উন্নতি কিন্তু হচ্ছে, আপনার প্রোগ্রেস, আপনার যে একটা পজিটিভ লাইফ, আপনার উন্নতি তারা কিন্তু এখন দেখছে কিংবা দেখবে। তো সেটা তাদের কাছে কিন্তু বিশাল পানিশমেন্ট এবং সেই কারণে তারা আপনার দিকে কিন্তু নেগেটিভ অ্যাটাক সেন্ড করলেও করতে পারে, সেভাবে কোনো প্রভাব ফেলবে না। তবুও আমি বলবো নিজেকে প্রোটেকশনে রাখুন, নিজের রিলেশনশিপকে প্রোটেকশন দিন। ওকে, এবং নিজের পাওয়ারকে কখনো অন্যের হাতে দেবেন না, নিজের পাওয়ারকে নিজে ধারণ করুন, নিজের কন্ট্রোল নিজের কাছে রাখুন। ওকে, এটাই আমি আপনাকে বলবো এবং আপনি ফার্স্ট নিজের প্রোগ্রেসকে ফিল করতে পারবেন, আপনি ফুল অ্যাকশনে রয়েছেন এবং আপনার অ্যাকশন আপনাকে আপনার লাইফে গ্রোথ সাকসেসকে এনে দেবে। আপনার লাইফে আপনি আপনার নিজের অ্যাকশন থ্রু লাইফে গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করবেন। এখানে কোনো পার্সন বা কোনো সাপোর্টিভ পার্সন আপনাকে কিন্তু সেভাবে হেল্প প্রোভাইড করেনি ডিভাইন ছাড়া। ডিভাইন আপনাকে সময়ে সময়ে কিন্তু অনেক হেল্প করেছেন, তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং গ্রাউন্ডেড থাকবেন। ওকে, 7 অফ সোর্স রিভার্সে এসেছে, নেগেটিভ এনার্জি আপনার থেকে কিন্তু দূরত্ব বজায় রাখছে, ঠিক আছে, নেগেটিভ এনার্জি আপনার থেকে দূরত্ব বজায় রাখছে এবং যে নেগেটিভ সিচুয়েশনে তারা আপনাকে ফেলে রাখতে চেয়েছিল সেই নেগেটিভ সিচুয়েশনে তারা পড়েছে। যে ম্যানিফেস্টেশন তারা আপনার জন্য করেছিল একটা নেগেটিভ লাভ লাইফের জন্য, একটা নেগেটিভ কেরিয়ারের জন্য, একটা নেগেটিভ লাইফের জন্য, সেটা এখন তাদের লাইফে ক্রিয়েট হয়েছে। তাদের লাইফে সমস্ত মানুষ এখন তারা কার্মিক পাবে লাইফে,
তাদের আশেপাশে যে সমস্ত মানুষ এখন থাকবে নেগেটিভ মানুষদের, আপনার জন্য যারা শত্রু, আপনার যে মানে যারা আপনার সাথে যারা শত্রুতা করে গেছে, আপনাকে টক্সিসিটি সেন্ড করেছে, তাদের লাইফে এখন যে বা যারা আসবে তারা টক্সিক আসবে। পিওর ইন্টেনশন নিয়ে তাদের লাইফে আর কোনো পার্সন আসবে না, কারণ আপনি এতটা পিওর সোল। তারা আপনাকে হারিয়েছে তাদের লাইফ থেকে, আপনার পজিটিভিটিকে নষ্ট করতে চেয়েছে এবং সমাজের কাছে আপনার একটা আলাদাই রেপুটেশন ক্রিয়েট করেছে, আপনার একটা আলাদাই পরিচয় তারা ক্রিয়েট করেছে সমাজের সামনে। আপনি এমন একটা সোল যে নিজের ঢাক কখনো নিজে পেটান না। ওকে, অবশ্যই এটা অনেকেই পজিটিভ সোলদের মধ্যে এই গুণটা থাকে যে নিজের ঢাক নিজে পেটানো পছন্দ করেন না অনেকেই, কিন্তু নেগেটিভ সোলরা কী করে, এটার একটা একটা সুযোগ নেয়। যেহেতু আপনি কিছু বলছেন না বা বলবেন না, সেহেতু আপনার ব্যাপারে নানানভাবে তারা আকৃতি বিকৃতি করে কিন্তু সেটাকে চেঞ্জ করে আপনার রেপুটেশন খারাপ করার চেষ্টা করে। তো সেটাই তাদের লাইফে ম্যানিফেস্ট হচ্ছে। এখন তাদের জন্য যারা টক্সিক, তাদের জন্য যারা নেগেটিভিটি নিয়ে আসছে, তারাই এখন আপনার টক্সিক যে শত্রু, তাদের রেপুটেশন কিন্তু খারাপ করছে এবং তাদের লাইফে যে বা যারা আসবে তারা এইভাবে তাদের লাইফে টক্সিসিটি সেন্ড করবে, কোনো পজিটিভিটি তাদের কাছ থেকে তারা পাবে না। ওকে, দ্য মুন রিভার্সে এসেছে। আপনার ইমোশনকে তারা ইমব্যালেন্স করতে চেয়েছিল, আপনার কেরিয়ারে ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল, আপনার রিলেশনশিপে ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল, আপনার লাইফ থেকে যেন সমস্ত ব্লেসিংস নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে পারে সেরকম কোনো ফন্দি তারা এঁটেছিল। রিভার্সে এসেছে মানে সেই সমস্ত নেগেটিভিটি, সেই সমস্ত চাওয়া, সেই সমস্ত ম্যানিফেস্টেশন তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে হাজার হাজার গুণে। আপনার জন্য যে সাইকিক অ্যাটাক তারা সেন্ড করেছিল, যে ম্যানিফেস্ট তারা করেছিল, সে সমস্ত কিছু ডিভাইন তাদের লাইফে ব্যাকফায়ার করেছেন। আপনার জন্য যে বা যারা যা যা নেগেটিভ ম্যানিফেস্টেশন রেখেছিল সে সব কিছু তাদের লাইফে ঘটবে। তাদের রিলেশনশিপে ব্লকেজ ক্রিয়েট হবে, তাদের কেরিয়ারে ব্লকেজ ক্রিয়েট হবে এবং তাদের লাইফ থেকে সমস্ত আলো নিভে যাবে, একটা অন্ধকারময় জীবনে তারা চলে যাবে। যেভাবে আপনার লাইফে একটা অন্ধকার সৃষ্টি করতে চেয়েছিল, একটা অন্ধকার জগতে আপনাকে ঠেলে ফেলতে চেয়েছিল, সেই সিচুয়েশন তাদের লাইফে ক্রিয়েট হচ্ছে। ওকে, তো অবশ্যই পজিটিভ থাকুন এবং এদের কোনো নেগেটিভিটির মধ্যে আপনি যাবেন না, কোনো ডিসকাশন এদের সাথে করবেন না। ঠিক আছে, আর চাইবে যে আপনি যেন তাদের চক্রান্তে বা তাদের ডিসকাশনে যেন আপনি যান বা কিছু বলুন। আপনার কিছু বলাটাই হচ্ছে তাদের কাছে আপনার কাছ থেকে এনার্জি নেওয়া। আপনি কিছু বললেই আপনার এনার্জিটা তারা পেয়ে যাবে এবং তাদের কাছে আপনার এনার্জি কিন্তু অনেক দামি। আপনার এনার্জি থ্রু তারা লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে পারে এবং আপনার এনার্জি থ্রু অনেক টক্সিক পার্সন নিজের লাইফে গ্রোথ সাকসেস অ্যাচিভ করতে পেরেছে। তো সেই কারণে কিন্তু ডিভাইন আপনাকে তাদের থেকে চিরতরে ডিটাচ করেছেন। তো এই সমস্ত মানুষকে নতুন করে আর নিজের লাইফে জায়গা দেবেন না। ওকে, সে আপনার যেই থাকুক, কোনো ফ্রেন্ড যদি আপনার থেকে থাকে, অবশ্যই এখানে ফ্রেন্ডের একটা এনার্জি উঠে এসেছে। আপনার ফ্রেন্ড সার্কেল ভীষণ মানে কি বলবো, থার্ড ক্লাস একটা ফ্রেন্ড সার্কেল আপনার ছিল। ঠিক আছে, নামে ফ্রেন্ড, কাজে মানে শত্রুর থেকেও ভয়ঙ্কর, থার্ড ক্লাস যাকে বলে। টক্সিসিটির শেষ পর্যায়ে তারা চলে গেছে। ওকে, আপনাকে কোনো পজিটিভিটি সেন্ড করেন এবং আপনার থেকে সমস্ত ব্লেসিংস তারা নিজের লাইফে অ্যাট্রাক্ট করে নিয়েছে এবং আপনার দুঃসময়ে আপনি ডিভাইন ছাড়া কারো হেল্প কিন্তু পাননি। মুখে দুটো মিষ্টি কথা বলে কিন্তু তারা আপনার লাইফ থেকে সরে গেছিল এবং বারবার আপনাকে ট্রিগার করা হয়েছে। আপনি যে তুচ্ছ, আপনার যে কোনো যোগ্যতা নেই তার ফ্রেন্ড হয়ে থাকার, বারবার কিন্তু আপনাকে তারা বুঝিয়ে দিয়েছে যে আপনার যোগ্যতা তাদের লাইফে কতটা, আপনার জায়গা তাদের কাছে কতটা, বারবার আপনাকে বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, তো যখন দুঃখের সময়, যখন মানে নেগেটিভ সিচুয়েশনে তারা পড়ে থাকবে, তাদের যখন দুঃখের সময় চলছিল, তখন কিন্তু আপনি তাদের নিজের ঘাটটা দিয়েছিলেন, নিজের কাঁধটা বাড়িয়ে দিয়েছিলেন তাদের জন্য। আপনার কাঁধ এতটা স্ট্রং যে আপনি কিন্তু তাদেরকে আপনার কাঁধ দিয়ে নার্চার করেছিলেন, কিন্তু আপনার দুঃসময়ে তারা আপনাকে বুঝিয়ে দিয়েছে যে আপনি কতটা অযোগ্য এবং আপনার ভ্যালু তাদের লাইফে কতটা, সেটা তারা নিজের ব্যবহারে আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে। সে কারণে ডিভাইন আপনাকে তাদের থেকে চিরতরে ডিটাচ করেছে এবং ডিভাইন চান না এরকম বিষাক্ত মানুষ, এরকম থার্ড ক্লাস মানুষ আপনাদের লাইফে থাকুক। সেই কারণে আপনাদের লাইফ থেকে সমস্ত টক্সিক ফ্রেন্ডদের, রিলেটিভসদের ডিটাচ করা হয়েছে। ওকে, তো অবশ্যই এই ব্লেসিংসগুলোকে না তুচ্ছ ভাববেন না।
আপনার লাইফের ব্লেসিং যারা নিজের লাইফে ক্যাচ করে নিত, অ্যাট্রাক্ট করে নিত এবং আপনাকে একটা নেগেটিভ সিচুয়েশনে ফেলে দিত, তাদের সম্পূর্ণভাবে আপনার লাইফ থেকে ছেঁটে ফেলা হয়েছে। তাদের সমস্ত কিছু আপনার লাইফ থেকে ছেঁটে ফেলা হয়েছে এবং সেকেন্ড টাইম যেন আপনার লাইফে আর তারা কোনোভাবে প্রবেশ করতে না পারে সেটারও ডিভাইন খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। ওকে, তো এই সমস্ত মানুষকে আপনি আর জায়গা দেবেন না। ডিভাইন যখন আপনার লাইফ থেকে তাদেরকে ছাঁটাই করেছেন, আপনি আর সেকেন্ড টাইম তাদের লাইফে নিজেদের লাইফে তাদেরকে আর জায়গা দেবেন না। 2 of Wands হতে পারে আপনার আর্থ সাইন, আপনি অ্যাকশন মোডে থাকেন, আপনি কিন্তু কখনো পিছিয়ে থাকেন না, আপনি সবসময় পাওয়ারের সাথে এগিয়ে যান, সে যতই নেগেটিভ সিচুয়েশন আপনার লাইফে আসুক। অনেক ওঠা নামার মধ্যে আপনি গেছেন, অনেক ওঠা নামা, অনেক আপ ডাউন আপনার লাইফে এসেছে। আপনি যদি 1 পা এগিয়েছেন তো পরিস্থিতি আপনাকে 3 পা কিন্তু পেছনে ঠেলে নিয়ে এসেছে, পেছনে পিছিয়ে নিয়ে এসেছে। এরকম নেগেটিভ সিচুয়েশন আপনার লাইফে এসেছে, অনেক আপ ডাউন আপনি লাইফে ফিল করেছেন, অনেক স্ট্রাগল আপনি লাইফে পেয়েছেন। আপনি এমনি কিন্তু গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করেননি, এমনি গ্রোথ সাকসেস আপনার কাছে ধরা দেয়নি। অনেক অ্যাকশন আপনি নিয়েছেন এবং অনেক আপ ডাউন সিচুয়েশন আপনি লাইফে পার করেছেন, দেন আপনি গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করেছেন। আর্থ সাইন, ভীষণ হার্ড ওয়ার্কিং আপনি, মেল ফিমেল দুজনের জন্য কিন্তু এনার্জি উঠে এসেছে। ভীষণ হার্ড ওয়ার্কিং আপনি, এবং আপনি ভয় পান না, আপনি স্ট্রাগল করতে ভয় পান না। আপনি নিজের গোলকে কিভাবে অ্যাচিভ করতে হয় হার্ড ওয়ার্কিং দ্বারা খুব ভালোভাবে আপনি জানেন, এবং সেইভাবে আপনি আপনার গোলকে অ্যাচিভ করেছেন এবং আপনি অনেক কিছু অ্যাচিভ করতে এসেছেন। আপনি আর্থের ভাইব্রেশনকে হাই করতে এসেছেন, পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে আপনি এসেছেন। আপনি পারবেন না এমন কিছু নেই। ডিভাইন আপনাকে এতটাই ক্ষমতাশালী করেছেন, ডিভাইন আপনাকে এতটাই পাওয়ারফুল করেছেন যে আপনি পারবেন না এমন কিছু নেই। আপনি চেষ্টা করলেই সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন। ডিভাইন আপনাকে সাপোর্ট করছেন এবং আপনি গ্রাউন্ডেড রয়েছেন। সব কিছু অ্যাচিভ করতে তারাই পারে যারা অনেক ট্যালেন্ট থাকা সত্ত্বেও গ্রাউন্ডেড থাকে। ডিভাইন তাকেই কিন্তু ব্লেসিং সেন্ড করে যারা গ্রাউন্ডেড থেকে অনেক সোলকে পথ দেখায়, হেল্প প্রোভাইড করে, তাদের অ্যাচিভমেন্ট নিয়ে অহংকার করে না। ওকে, তো অবশ্যই নিজের অ্যাচিভমেন্টকে এনজয় করুন, কিন্তু গ্রাউন্ডেড থাকুন এবং অপরকে হেল্প প্রোভাইড করুন। ওকে, এটা আপনার কাছে কিন্তু একটা আলাদাই ব্লেসিংস নিয়ে আসবে। ওকে, সাপোর্ট করুন একে অপরকে। হতে পারে আপনার বৃশ্চিক রাশি, হতে পারে আপনার মীন রাশি, হতে পারে আপনার কর্কট রাশি। আপনি অনেক মানুষকে হেল্প প্রোভাইড করেছেন এবং ফিউচারে আপনাকে আরও অনেক হেল্প প্রোভাইড করতে দেখা যাচ্ছে, এবং ভীষণই স্ট্রাগল করেছেন আপনি লাইফে, অনেক স্ট্রাগল করে কিন্তু আপনি এই সিচুয়েশনে এসেছেন। তো অবশ্যই নিজের ওপর বিশ্বাস রাখুন যে আপনি কিন্তু এমনি কোনো কিছু অ্যাচিভ করেননি, আপনি অ্যাচিভ করার যোগ্য বলে ডিভাইন আপনাকে এই অ্যাচিভ করতে হেল্প করেছে। তো অবশ্যই ডিভাইনের সাথে নিজেকে কানেক্টেড রাখুন, একটা বন্ড ক্রিয়েট করুন ডিভাইনের সাথে। ওকে, টু অফ কাপস, আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, কনফার্মেশন সাইন, এবং আপনাদের রিউনিয়ন হতে কিন্তু দেখা যাচ্ছে। 2 days 2 month কিংবা 2 উইকের মধ্যে আপনাদের একটা ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে। ঠিক আছে, ম্যারেজ প্রপোজাল আসতে চলেছে আজ থেকে 2 মান্থ, ডিসেম্বর জানুয়ারির দিকে আপনাদের কোনো ম্যারেজ হতে কিন্তু দেখা যাচ্ছে। যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তাদের একটা ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই যারা স্ট্রাগল করছেন রিলেশনশিপে, যাদের একটা পজিটিভ লাইফ যারা পাচ্ছিলেন না, তাদের লাইফ থেকে কিন্তু স্ট্রাগল রিমুভ হচ্ছে সব দিক। তারা ডিসেম্বর কিংবা জানুয়ারিতে কিন্তু একটা ম্যারেজ লাইফে এন্টার করতে চলেছেন। তো অবশ্যই ক্লেম করুন এনার্জিটাকে, আপনাদের লাইফে কিন্তু একটা হ্যাপিলি ম্যারিড লাইফ আসতে চলেছে। ওকে, দ্য ফুল, আপনি ভীষণ এনজয় করেন লাইফটাকে, আপনি কিন্তু বদ্ধভাবে থেকে নিজের লাইফকে নষ্ট করে দেন না। স্ট্রাগল আপনারা যেমন করেন কিন্তু লাইফকে এনজয়ও আপনারা করেন। ওকে, এবং আপনার এই স্যারেন্ডার এনার্জিকে, আপনার এই যে অন্তর থেকে যে আপনি এত হ্যাপি, সেই এনার্জিকে আপনার যে শত্রুরা তারা কিন্তু নিতে পারে না, জেলাস এনার্জি সেন্ড করে যে আপনি এত স্ট্রাগলের পরও কী করে হ্যাপি রয়েছেন, কী করে ডিভাইনের এত ব্লেসিংস আপনার লাইফে প্রবেশ করছে, কিভাবে আপনি এত নিশ্চিন্তে লাইফকে কাটাচ্ছেন। হতে পারে আপনার কোনো পোষ্য রয়েছে যে আপনাকে কিন্তু সময়ে সময়ে তার ভালোবাসা কিন্তু জানায়। তো অবশ্যই পোষ্যকে কিন্তু কেয়ার করবেন, সেও কিন্তু আপনার লাইফের একটা পার্ট।
সেও আপনাকে অনেক নেগেটিভ সিচুয়েশন থেকে কিন্তু প্রোটেকশন দিয়েছে এবং আপনার উপর হওয়া সাইকিক অ্যাটাক থেকে আপনাকে প্রোটেক্টেড রেখেছে। অনেকের পোষ্য হয়তো পৃথিবী থেকে চলে গেছে, আপনার উপরে যারা সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল তারা সেটাকে নিয়ে হয়তো আপনার অজান্তেই তারা পৃথিবী থেকে চলে গেছে। তো সেই সমস্ত পোষ্যকে না নিজের লাইফের একটা পার্ট বানাবেন, কারণ তাদের জন্যও কিন্তু আপনি একটা নেগেটিভ সিচুয়েশন থেকে প্রোটেকশন পান, তারাও আপনাকে প্রোটেকশন দেয়। তো অবশ্যই কিন্তু তাদেরকেও কেয়ার করুন। যাদের লাইফে পোষ্য রয়েছে তারা অবশ্যই প্রোটেক্ট করুন, তাদের কেয়ার করুন, ভালোবাসুন। এবং কারো লাইফে নিউ পেট আসতে দেখা যাচ্ছে, এবং অনেক গ্রোথ সাকসেস আপনি অ্যাচিভ করবেন একসাথে। আপনার পেট আপনাকে অনেক পজিটিভ এনার্জি দেয়, এবং যারা এখনও নেননি তাদের পেট নিতে দেখা যাচ্ছে, তারাও লাইফে একটা মানে পজিটিভ লাইফ পেতে চলেছে। ওকে, তো অবশ্যই কেয়ার করবেন। এবং শুধু পেটকে না, রাস্তার মধ্যে যে সমস্ত অবলা প্রাণীকে আপনি দেখবেন যে আপনার হেল্পের প্রয়োজন, তাদেরকে কিন্তু অবশ্যই কিছু খাওয়ার দিন, ফিড করুন তাদের। ওকে, নিজের ব্লেসিংস নেওয়ার জন্য শুধু ফিড করবেন সেটা করবেন না, মন থেকে ফিড করুন এবং তাদেরকে একটা পিসফুল এনার্জিতে আপনি দেখুন। ওকে, তো অবশ্যই পজিটিভ থাকুন এবং এদের জন্য কিছু করার চেষ্টা করুন, যেটুকু পারবেন আপনার জন্য, যতটা পসিবল। অবশ্যই সামর্থ্যের বাইরে গিয়ে আমি কেন করতে বলবো, যেটুকু সামর্থ্য সেইটুকুটাই বলছি আমি। ওকে, অবশ্যই করবেন এবং অনেকে করছেনও। এই এনার্জি উঠে এসেছে ইমেজটা দেখুন যে আপনি আপনার পেটকে যথেষ্ট কেয়ার করেন, অবশ্যই এভাবে কেয়ার করুন, সে কিন্তু আপনাকে অনেক প্রোটেকশন দিচ্ছে। এবং নতুন পেট নিয়ে আসলে সেও আপনাকে কিন্তু অনেক প্রোটেকশন দেবে এবং একটা পজিটিভ লাইফ আপনার জন্য সে নিয়ে আসবে। ওকে, এস অফ ওয়ান্ডস, আপনি অ্যাকশন মোডে রয়েছে, নিউ বিগিনিং আপনার লাইফে আসছে এবং ডিভাইন আপনাকে ইনটিউশন থ্রু আপনার নেক্সট মুভ কী হবে জানাতে চাইছেন। তো মেডিটেশন করুন, ইনটিউশনকে স্ট্রং করুন আরও। আপনি এমনিতে ইনটিউটিভ একজন পার্সন, তো আপনাকে মেডিটেশন থ্রু সেই ঈশ্বরের সেই বার্তাকে আপনাকে জানতে হবে যে আপনার জন্য এক্স্যাক্ট কী বলতে চাইছেন ঈশ্বর, আপনার নেক্সট মুভ কী নিতে বলছেন ঈশ্বর আপনাকে, সেটা আপনাকে জেনে নেক্সট মুভ কিন্তু নিতে বলা হচ্ছে। ওকে, অবশ্যই মেডিটেশন করুন, স্পিরিচুয়ালিটির ওপরে কিন্তু কাজ করুন। ডিভাইন আপনাকে কিন্তু সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, আপনার গ্রোথ সাকসেস অ্যাচিভের পথে ডিভাইন আপনাকে সাপোর্ট করছেন। অবশ্যই আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেক গ্রোথ সাকসেস আপনি লাইফে অ্যাচিভ করতে পারবেন। আপনার লাইফে নতুন কোনো কি বলবো, ফাইন্যান্সিয়াল কোনো গ্রোথ আসতে দেখা যাচ্ছে। কেউ নতুন কোনো বাড়ি যদি তৈরি করার কথা ভাবেন, তৈরি হতে কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের যে নতুন বাড়ি তৈরি করার একটা স্বপ্ন কিন্তু খুব তাড়াতাড়ি ফুলফিল হতে দেখা যাচ্ছে। হতে পারে আপনার বৃশ্চিক রাশি, হতে পারে আপনার কর্কট রাশি। ভীষণই স্ট্রং উঠে এসেছে এই সাইনগুলো, ঠিক আছে। আর্থ সাইন এবং ওয়াটার সাইন স্ট্রং উঠে এসেছে, যে আপনাদের যে একটা স্বপ্ন ছিল যে নিজস্ব একটা বাড়ি হবে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলফিল হতে দেখা যাচ্ছে। 9 অফ কাপস, আপনার লাইফের ফাইন্যান্সের কোনো অভাব হতে আমি আর দেখছি না। ফাইন্যান্সিয়াল সমস্ত প্রবলেম আপনার লাইফ থেকে দূরে যাচ্ছে। একটা নিশ্চিন্ত জীবন আপনি কাটাতে পারছেন, এবং একটা পজিটিভ লাইফ আপনি লিড করতে পারছেন, যেখানে সেভাবে প্রেশার আপনার লাইফে থাকবে না। যেভাবে প্রেশারাইজ সিচুয়েশনে আপনারা স্ট্রাগল করেছেন, সেরকম প্রেশার আপনার লাইফে থাকবে না। একটা নিশ্চিন্ত জীবন আপনি কাটাতে চলেছেন, যেখানে অনেক হ্যাপিনেসকে আপনি ফিল করতে পারবেন। কনফার্মেশন সাইন, অনেক হ্যাপিনেস থাকবে আপনার লাইফে এবং ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজ আপনার লাইফ থেকে রিমুভ হতে দেখা যাচ্ছে। একটা পজিটিভ লাইফ আপনি লিড করতে চলেছেন। হতে পারে আপনার ফায়ার সাইন, ওকে, ওয়াটার সাইন এবং আর্থ সাইন কিন্তু স্ট্রং উঠে এসেছে আপনাদের জন্য। তো অবশ্যই পজিটিভ থাকুন, আপনাদের সমস্ত স্ট্রাগল কিন্তু আপনার ব্লেসিংসে পরিণত হতে চলেছে। আপনি একটা পিসফুল লাইফকে লিড করতে চলেছেন। ডিভাইন আপনাকে সাপোর্ট করছেন, ডিভাইন আপনাকে অনেক সাপোর্ট করেছেন এবং ফিউচারেও আপনাকে সাপোর্ট করছেন। একটা পজিটিভ লাইফ আপনার জন্য আসছে এবং আপনাকে বলা হচ্ছে গ্রাউন্ডেড থাকবেন। আপনি সমস্ত কিছু অ্যাচিভ করতে চলেছেন লাইফে, সমস্ত কিছু পেয়ে কিন্তু নিজের ওপর প্রাউড ফিল হয়ে যাবেন না, বা নিজেকে মানে ধরাকে সরা জ্ঞান এরকম একটা এনার্জিতে চলে আসবেন না। গ্রাউন্ডেড থাকবেন, ডিভাইন আপনাকে গ্রাউন্ডেড থাকতে বলা হচ্ছে। অবশ্যই আপনি পিওর সোল, কিন্তু অনেক সময় কি হয় যে নেগেটিভ সোলদের প্ররোচনায় অনেক পজিটিভ সোল না বিগড়ে যায়।
তো সেখান থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে বলা হচ্ছে। এই মেন্টালিটি থেকে পজিটিভ থাকুন, যেমন রয়েছেন গ্রাউন্ডেড সেরকমই গ্রাউন্ডেড থাকুন। এটাই আপনার জন্য ব্লেসিংসের কাজ করবে, এটাই আপনার লাইফে অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে হেল্প করবে। ওকে, তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 দ্য হাই প্রিস্টেস। আপনাদের লাইফে অনেক ব্লেসিংস তো আসছেই, এবং আপনি ইনটিউশন পাওয়ারকে ইনক্রিজ করেছেন। ইনটিউটিভ আপনি কনফার্মেশন সাইন, আপনার মেডিটেশন থ্রু আপনি লাইফে অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করেছেন। স্পিরিচুয়ালিটি থ্রু আপনি লাইফে অনেক স্পিরিচুয়াল গিফটকে অ্যাট্রাক্ট করেছেন। অনেক ব্লেসিংস আপনার লাইফে এখন আসছে। কনফার্মেশন সাইন, আপনার লাইফে অনেক ব্লেসিংস আসছে। আপনি ডিভাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছেন। আপনি আপনার পাওয়ারকে চিনুন। নাম্বার 2 এর কার্ড উঠে এসেছে। ওকে, হতে পারে আপনার এজ 22, হতে পারে আপনার এজ 40, হতে পারে আপনার এজ 31। ওকে, বা আপনার 2 নাম্বারের সাথে কোনো কানেকশন রয়েছে। আপনার লাইফ পাথ নাম্বার 2 হতে পারে, আপনার ভাগ্যাঙ্ক মূলাঙ্ক 2 হতে পারে, কিংবা আপনার ডেট অফ বার্থ হতে পারে 1998, 2000, ওকে, 1995, 1991। এই ডেট অফ বার্থগুলো কিন্তু আপনার হতে পারে 1985, 1984। আপনি কিন্তু ডিভাইন ফেমিনাইন এনার্জিতে রয়েছেন। নিজের পাওয়ারকে কখনো ডাউট করবেন না। আপনি ফুল পাওয়ার নিয়ে এসেছেন পৃথিবীতে, ভাইব্রেশনকে হাই করতে এসেছেন। আপনার ইমোশন ব্যালেন্সে রয়েছে। স্বয়ং মহাদেব আপনাকে প্রোটেকশনে রাখছেন। আপনার সমস্ত হার্ডওয়ার্কের ফল মহাদেব দেখেছেন এবং সেইভাবে আপনাকে সাপোর্ট করেছেন, এবং আপনাকে একটা পাওয়ারফুল একটা অরার অধিকারী কিন্তু করেছে মহাদেব। ওকে, অবশ্যই মহাদেবকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজের স্পিরিচুয়ালিটিকে আরও ইনক্রিজ করুন। আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণই স্ট্রং। আপনি যা ভাবেন আপনার সাথে সেটাই হয়। ভীষণ অ্যাট্রাকশন আপনার পাওয়ার বেশি। আপনি অ্যাট্রাক্ট করতে পারেন খুব সব কিছু নিজের দিকে। ওকে, আপনার অ্যাট্রাকশন পাওয়ার খুব বেশি, ম্যানিফেস্টেশন পাওয়ার আপনার ভীষণ মারাত্মক। আপনি ম্যানিফেস্ট করে নিজের লাইফে যা খুশি কিন্তু অ্যাচিভ করতে পারেন, এতটাই পজিটিভ আপনি। তো অবশ্যই সেই কারণে বলা হচ্ছে যে পজিটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করুন, কখনো নেগেটিভ জিনিসকে অ্যাট্রাক্ট করে নেবেন না। ওকে, পজিটিভ চিন্তা করবেন এবং পজিটিভিটি নিয়েই থাকবেন। যত আপনি পজিটিভিটি নিয়ে থাকবেন, পজিটিভ চিন্তা করবেন, পজিটিভিটিকে ভাববেন, ততই আপনার লাইফে পজিটিভ জিনিসগুলো অ্যাট্রাক্ট হবে এবং আপনার লাইফে গ্রোথ সাকসেস খুব দ্রুত আপনি দেখতে পাবেন। ওকে, ইনার ভয়েস আপনার ইনক্রিজ হচ্ছে, ইনার পাওয়ার আপনার আরও বাড়তে চলেছে। আপনি আরও বেশি স্পিরিচুয়াল হতে চলেছেন। ডিভাইনের ওপর বিশ্বাস আপনার আরও বেশি তীব্র হতে চলেছে। ওকে, তো অবশ্যই আপনি একজন ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইনের ওপর আপনি অনেক বিশ্বাস রাখেন এবং সেই বিশ্বাস কখনো বৃথা যায় না। আপনার সমস্ত যে স্ট্রাগল ডিভাইন দেখেছেন এবং আপনার বিশ্বাসকে কখনো ডিভাইন মিথ্যা পরিণত হতে দেবেন না। আপনার যে বিশ্বাস তার সঠিক মর্যাদা দেওয়া হবে। ডিভাইন আপনাকে সঠিক পথেই নিয়ে যাচ্ছেন। ওকে, মেডিটেশন করুন, 7 চাকরা মেডিটেশন করুন এবং নিজের এনার্জিকে ক্লিন করুন। ডেলি আপনাকে ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে, মেডিটেশন করতে বলা হচ্ছে। 7 চাকরা মেডিটেশন করুন, এতে আপনার এনার্জি ক্লিন থাকবে এবং কখনো কোনো নেগেটিভিটি আপনার অরাতে আসতে চাইলেও সেটা ক্লিন হয়ে যাবে। সে কারণে বলছি যে মেডিটেশন, একমাত্র মেডিটেশনই হচ্ছে এনার্জি ক্লিনিংয়ের একটা রাস্তা। মেডিটেশন করুন, ঠিক আছে, কর্পূর ইউজ করে মেডিটেশন করুন, রেকি হিলিং নেন, নিজের অপরকেও দিন। ওকে, আপনি লেট গো করেছেন, সেই কারণে আপনার লাইফে কিন্তু অনেক ব্লেসিংস এসেছে। দ্য হ্যাংম্যান, আপনি লেট গো করেছেন, কোনো জিনিসকে আপনি কন্ট্রোল করতে যাননি বা কোনো সিচুয়েশনকে আপনি কন্ট্রোল করেননি। লেট গো করেছেন, আপনি ডিভাইনকে স্যারেন্ডার করেছেন, নিজের ওপর বিশ্বাস করে গিয়েছেন, সে কারণে আপনার ব্লেসিংস আপনার লাইফে এন্টার করছে। ওকে, এবং অনেক স্যাক্রিফাইস করেছেন আপনি লাইফে, অনেক জায়গা আপনি ছেড়ে দিয়েছেন এবং যে জায়গাগুলো আপনি ছেড়ে দিয়েছেন, যেগুলো আপনার জন্য ঠিক না, সেগুলো তো অবশ্যই আপনার ডিভাইন থ্রু লাইফ থেকে আপনার রিমুভ করে দেওয়া হয়েছে। কিন্তু যে জায়গাগুলো আপনার জন্য, অথচ তা সত্ত্বেও আপনি স্যাক্রিফাইস করেছেন, সেই জায়গাগুলো আপনাকে আবার কিন্তু ডিভাইন দিচ্ছেন। ঠিক আছে, যে জায়গাগুলো আপনি নেগেটিভিটির
মধ্যে চাপা পড়ে ছেড়ে দিয়েছেন, স্যাক্রিফাইস করেছিলেন, ত্যাগ করেছিলেন, সেই জায়গাগুলো আপনার লাইফে আবার কিন্তু আসছে, পজিটিভিটি নিয়ে আসছে, সেখানে আর নেগেটিভিটির কিন্তু কোনো জায়গা থাকবে না। ওকে, স্পিরিচুয়ালিটির ডেভেলপমেন্ট আপনার হয়েছে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আপনার মধ্যে হয়েছে এবং আপনি আরও বেশি কিন্তু স্পিরিচুয়াল হয়েছেন এবং আপনাকে বলা হচ্ছে যে এইভাবে স্পিরিচুয়ালিটিকে কিন্তু মেনটেন করুন, অরা ক্লিনজিং রিচুয়াল করতে থাকুন এবং হিল হতে থাকুন, নিজেও হিল হন এবং অপরকে হিল হতে সাহায্য করুন। ওকে, যাদের প্রয়োজন যে আপনি হিলার হতে পারেন, যাদের প্রয়োজন যে তাদের হিলিংয়ের প্রয়োজন, তাদেরকে কিন্তু অবশ্যই হিল করুন, কারণ আপনি হিলার হতে পারেন, আপনি ডক্টর হতে পারেন। ওকে, এবং আনকন্ডিশনালি হেল্প করার চেষ্টা করুন, কন্ডিশন নিয়ে কাউকে হেল্প করবেন না। ওকে, ফায়ার সাইন উঠে এসেছে, হতে পারে আপনার ফায়ার সাইন, ঠিক আছে? তো ফায়ার সাইনের জন্য এনার্জি কিন্তু উঠে এসেছে যে আনকন্ডিশনালভাবে আপনি কাজ করুন, ডিভাইন আপনাকে আনকন্ডিশনালি ব্লেসিং সেন্ড করছেন। ওকে, এবং আপনি করেছেনও, অনেক মানুষের অনেক হেল্প করেছেন এবং অনেক স্যাক্রিফাইস করেছেন লাইফে। আপনার লাইফটা খুব ইজি ছিল না, অনেক স্যাক্রিফাইসের মধ্যে আপনার লাইফ গেছে, অনেক বিষয় আপনি লেট গো করেছেন। যখন সিচুয়েশান আপনার কন্ট্রোলে ছিল না তখন আপনি লেট গো করেছেন এবং সেই সিচুয়েশান কিন্তু ডিভাইন আপনার পক্ষে কিন্তু করে দিয়েছেন বা ফিউচারে আপনার একটা ভালো পজিশন আসতে দেখা যাচ্ছে। ওকে, খুব পজিটিভ লাইফ আপনার আসছে, বিশ্বাস রাখুন ডিভাইনের ওপরে, নেগেটিভ হবেন না। দ্য সান, মা লক্ষ্মী আপনার লাইফে সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ করছেন, মা লক্ষ্মী আপনার লাইফে চিরস্থায়ী হয়েছেন। ঠিক আছে, আপনি অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করছেন, আপনার কাছে ধন সম্পদের কোনো কমতি থাকবে না এবং আপনাকে বলা হচ্ছে ধন সম্পদকে রেসপেক্ট করুন, ধন সম্পদও আপনাকে রেসপেক্ট করবে। ঠিক জায়গায় ইউজ করুন, বেহিসাবি হয়ে কিন্তু কোনো স্টেপ নেবেন না ফাইন্যান্সের ব্যাপারে। ওকে, হ্যাপিনেস আপনার লাইফে আসছে এবং আপনাকে বলা হচ্ছে ডোনেট করুন, নিডি পার্সনকে ডোনেট করুন, যাদের প্রয়োজন সাপোর্টের তাদেরকে সাপোর্ট করুন, ডোনেট করুন, অবলা প্রাণীদের সাপোর্ট করুন, ফিড করুন। আপনাকে বলা হচ্ছে আপনাকে ফাইন্যান্সিয়ালি তো সাকসেস দেওয়া হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনার লাইফে অবশ্যই আসছে, আপনার সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হচ্ছে, আপনার লাইফে ধন সম্পদের কোনো কমতি থাকবে না, কারণ স্বয়ং মা লক্ষ্মী আপনার লাইফে সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ করতে কিন্তু চলে এসেছেন। কিন্তু আপনাকে কিন্তু পজিটিভ কাজগুলোও করে যেতে হবে। আপনার লাইফের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর ভাইব্রেশন বাড়ানো, পজিটিভ কাজকর্মে যুক্ত থাকা এবং অপরকে হেল্প প্রোভাইড করা। তো অবশ্যই কিন্তু ডিভাইন যখন আপনাকে দিচ্ছেন আপনাকেও কিন্তু অপরকে হেল্প প্রোভাইড করতে হবে আপনার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্যর মধ্যে। নিডি পার্সনকে হেল্প করবেন, যাদের হেল্পের প্রয়োজন, যাদের লাইফে স্ট্রাগল বেশি আপনি দেখছেন, তাদেরকে কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী কোনোভাবে আপনি যেভাবে পারবেন সেভাবে তাদের হেল্প প্রোভাইড করুন। ওকে, আপনার লাইফে অনেক ব্লেসিংস আসছে, অনেক নেগেটিভ মানুষ আপনার লাইফ থেকে তো দূরে যাচ্ছে, অনেক দুঃখ দুর্দশা আপনার লাইফ থেকে বিদায় নিচ্ছে সারা জীবনের জন্য, হ্যাপিনেস আপনার লাইফে আসছে, সাকসেস আপনার লাইফে আসছে, সমস্ত হার্ডওয়ার্কের ফল আপনি পেতে চলেছেন, সমস্ত হার্ডওয়ার্ক এখন আপনার ব্লেসিংসে পরিণত হয়েছে। নিজের ওপর কাজ করে যান, আপনার লাইফে আরও ব্লেসিংস আসছে। মা লক্ষ্মী তাদের লাইফে স্থিত হয় যারা কাজ করেন, হার্ডওয়ার্ক করেন, যারা নিজের ওপর কাজ করেন, যারা ফাইন্যান্সকে রেসপেক্ট করেন, যারা মা লক্ষ্মী তাদের লাইফে চিরস্থায়ী হন। যারা বসে বসে ফাইন্যান্সকে এনজয় করতে চায় কোনো হার্ডওয়ার্ক ছাড়াই, মা লক্ষ্মী তাদের লাইফে চিরস্থায়ী হন না। হার্ডওয়ার্ক করতে হবে, ফাইন্যান্সকে রেসপেক্ট করতে হবে। ওকে, নিজের ওপর কাজ করতে হবে, আপনাকে যোগ্য প্রমাণ করতে হবে, মনুষ্যত্বের প্রমাণ দিতে হবে। ওকে, মানুষকে সময়ে সময়ে হেল্প প্রোভাইড করতে হবে, নিডি পার্সনকে হেল্প করতে হবে। ওকে, মা লক্ষ্মী অনেক কাইন্ড একজন দেবী, ঠিক আছে, যিনি অনেক মানুষকে হেল্প প্রোভাইড করেন ফাইন্যান্স থ্রু, ব্লেসিংস থ্রু, এবং অন্ধকারময় জীবন থেকে মা লক্ষ্মী সবার লাইফে কিন্তু আলো নিয়ে আসেন। একটা অন্ধকার সিচুয়েশন থেকে মা লক্ষ্মী মানুষকে আলোর দিকে নিয়ে যান। তো আপনার লাইফে এইভাবে কিন্তু মা লক্ষ্মী ব্লেসিংস দিচ্ছেন এবং আপনাকে একটা অন্ধকারময় জীবন থেকে আলোর দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনাকে তো মা লক্ষ্মী আলোর দিকে নিয়ে যাচ্ছেন, ফাইন্যান্সিয়ালি আপনাকে একটা সাকসেসফুল পার্সনে পরিণত করা হচ্ছে, আপনাকেও আপনার আলোর কিছু অংশ অন্যের লাইফে দিতে হবে।
মা লক্ষ্মী যেমন আপনাকে ব্লেসড করছেন বিভিন্নভাবে, পজিটিভ এনার্জি দিয়ে, ফাইন্যান্স থ্রু, ওকে, আপনার লাইফে স্থিত হয়ে, তো সেই পজিটিভ এনার্জি আপনাকে কিন্তু অন্যের লাইফেও দিতে হবে, অন্যের লাইফেও আলো হয়ে আপনাকে কিন্তু এই ব্লেসিংসকে ছড়াতে হবে। দেন আপনার ব্লেসিংস কিন্তু আরও ডাবল হয়ে যাবে আপনার লাইফে। তা বলে ডাবল ব্লেসিংসের জন্য আপনি দান করবেন না, ওকে, আপনার মন থেকে যেটুকু আপনি পাচ্ছেন অবশ্যই কিন্তু সেটা দান করবেন আপনার সামর্থ্য অনুযায়ী। মা লক্ষ্মী আপনার লাইফে চিরস্থায়ী হয়েছেন। 29-এর কার্ড উঠে এসেছে। নাম্বার 11-এর সাথে আপনার কোনো কানেকশন থাকতে পারে। আপনার এজ হতে পারে 29, আপনার এজ হতে পারে 38, আপনার এজ হতে পারে 47, ওকে। তো এই এনার্জিগুলো কিন্তু উঠে এসেছে। অবশ্যই কিন্তু পজিটিভ থাকুন, ওকে। ফায়ার সাইন, এখানে সব সাইনই উঠে এসেছে, এখানে কোনো এক্স্যাক্ট সাইন না, এখানে সব সাইনের জন্য এই রিডিংটা। যাদের লাইফে স্ট্রাগল চলছিল তাদের লাইফে ব্লেসিংস আসা কিন্তু স্টার্ট হয়ে গেছে, তারা নিজের ব্লেসিংসকে এখন লাইফে অ্যাট্রাক্ট করছে। এবং মেডিটেশন করুন, পজিটিভ থাকুন, আদার্স পার্সনের হেল্প করুন, ওকে, পজিটিভ থাকুন। তো এই হলো আজকের রিডিং। জেনে নেব অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডাইরেক্ট মেসেজেস ফ্রম গড, লিসেন কেয়ারফুলি এভরি ওয়ার্ড। যে মেসেজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো কিন্তু ডিভাইন, এই মেসেজগুলো আমার থ্রু আপনার কাছে নিয়ে এসেছেন, ওকে। তো মেসেজগুলোকে যখন আপনারা শুনছেন তো এই ওয়ার্ডগুলোকে কেয়ারফুলি শুনুন এবং নিজের লাইফে সেটাকে ইউজ করুন, প্রয়োগ করুন, ওকে। আপনার লাইফে কিন্তু অনেক ব্লেসিংস নিয়ে আসতে হেল্প করবে এই গাইডেন্সগুলো। এই রিডিং থ্রু আপনারা যে গাইডেন্স পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই নিজের লাইফে প্রয়োগ করার চেষ্টা করুন, নিজের একটা পজিটিভিটিকে আপনারা ফিল করতে পারবেন। স ইউ ইন মাই ড্রিম, কেউ আপনাকে তার স্বপ্নে দেখেছে, কেউ আপনাকে তার স্বপ্নে দেখেছে এবং আপনাকে এনার্জেটিক্যালি পজিটিভ এনার্জি সেন্ড করছে এবং ক্রেভিং এনার্জি সেন্ড করছে। এবং কে আপনাকে স্বপ্নে দেখতে পারে সেটা আপনারাই জানবেন ভালো করে। যাই হোক, নেগেটিভিটি ব্যাকফায়ার, আপনার দিকে সেন্ড করা সমস্ত নেগেটিভিটি, সমস্ত সাইকিক অ্যাটাক, সমস্ত ব্ল্যাক ম্যাজিক, ওই সমস্ত টক্সিক মানুষদের লাইফে ব্যাকফায়ার হয়েছে ডিভাইন থ্রু। গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার, কনফার্মেশন সাইন এসেছে। মা লক্ষ্মী আপনাদের লাইফে সারা জীবনের জন্য চিরস্থায়ী হয়েছেন। মা লক্ষ্মীকে রেসপেক্ট করুন এবং পজিটিভ থাকুন, ফাইন্যান্সকে সঠিকভাবে ইউজ করুন, একে অপরকে হেল্প প্রোভাইড করুন। মা লক্ষ্মী আপনার দিকে অনেক ব্লেসিং সেন্ড করেছে এবং আপনাকেও বলা হচ্ছে মা লক্ষ্মীকে রেসপেক্ট করুন, ওকে। আপনি মা লক্ষ্মীকে রেসপেক্ট করলে মা লক্ষ্মী আপনাকে ফাইন্যান্স থ্রু অনেক গ্রোথ অ্যাচিভমেন্টের পথ কিন্তু দেখাবেন, ওকে। তো পজিটিভ থাকুন, একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন এবং ব্লেসিংসকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে থাকুন। টেলিপ্যাথি, আপনার এবং আপনার পার্সনের টেলিপ্যাথি কানেকশন ভীষণই স্ট্রং। আপনাদের কথা বলার প্রয়োজন হয় না, আপনারা একে অপরের মাইন্ডকে রিড করতে পারেন, একে অপরের মাইন্ডকে রিড করতে পারেন এবং আপনার পার্সন আপনাকে কি বলতে চাইছে সেটা কিন্তু আপনি বুঝে যান। ভীষণই স্ট্রং আপনাদের টেলিপ্যাথি কানেকশন, ওকে। নেক্সট, trying to find out your future from an astrologer, trying to find out your future from an astrologer। তো আপনার বার্থ চার্ট নিয়ে, আপনার জন্ম ছক নিয়ে, আপনার যে জন্মপত্রিকা হয়তো আপনার কোনো থার্ড পার্টির কাছে রয়েছে, সেটা নিয়ে কেউ কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গেছে। আপনার লাইফের, আপনার ফিউচার জীবন কেমন হবে, আপনার ফিউচার লাইফ কেমন হবে সেটা জানার জন্য, আপনার ফিউচার লাইফ জানার জন্য আপনার যে জন্মপত্রিকা সেটা নিয়ে আপনার থার্ড পার্টি গেছে অ্যাস্ট্রোলজারের কাছে এবং সেটা জানার পর আপনার দিকে জেলাস এনার্জি সেন্ড করছে, নেগেটিভ অ্যাটাক সেন্ড করছে
এদের কাজ তো সেটাই, আমি তো প্রথমেই বলেছি, এরা অনেক রিডিংয়ে বলেছি এরা কখনো শুধরোয় না, এদের থেকে কোনো কিছু আশা করবে না। নিজেকে প্রোটেক্টেড রাখুন, ডিভাইনের সাথে কানেকশনকে স্ট্রং করুন, নিজেদের রিলেশনশিপকে প্রোটেক্টেড রাখুন। ওকে, রিমুভ ফাইন্যান্সিয়াল ব্লকেজ। এগেন কনফার্মেশন সাইন, আপনাদের সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হচ্ছে, ক্লেম করুন এবং ব্লেসিংস আপনাদের লাইফে এটা। যারা লাইফে ফাইন্যান্সিয়াল ব্লকেজকে ফিল করছিলেন তাদের লাইফ থেকে ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হচ্ছে এবং আপনাদের ফাইন্যান্স ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে, আপনাদের ফাইন্যান্স লাইফে আসার সোর্স ইনক্রিজ হচ্ছে। অবশ্যই কিন্তু পজিটিভ থাকুন এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন যে ডিভাইন আপনাকে ব্লেসিংস থ্রু গ্রোথ সাকসেসের দিকে নিয়ে যাচ্ছে এবং আপনার লাইফের সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ করেছেন। অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং পজিটিভ থাকুন। 3 টাইম কনফার্মেশন সাইন এসেছে ফাইন্যান্সিয়াল ব্লকেজ রিমুভ হওয়ার। স্পিরিচুয়াল বাথ, আপনাদের বলা হচ্ছে স্পিরিচুয়াল বাথ কিন্তু ডেলি নেবেন। ওকে, সল্ট বাথ নিন এবং জলের মধ্যে হলুদ মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। যাদের বিবাহতে বাধা দেখা যাচ্ছে তারা কি করবেন, জলের মধ্যে বৃহস্পতিবার থেকে শুরু করবেন। ওকে, জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে কিন্তু আপনি স্নান করবেন এবং আপনি যে যখন ঘর পরিষ্কার করবেন, যখন রুমকে ক্লিন করবেন, তখন কিন্তু ওই জলের মধ্যে একটু বৃহস্পতিবার করে একটু হলুদ মিশিয়ে রুমকে ক্লিন করবেন। ওকে, তাতে আপনার বৃহস্পতি স্ট্রং হবে এবং আপনার বিবাহতে কোনো বাধা থেকে থাকলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হবে। এবং আপনাকে সল্ট বাথও কিন্তু নিতে বলা হচ্ছে, নেগেটিভ অ্যাটাক থেকে আপনি প্রোটেক্টেড থাকবেন, নেগেটিভ মানুষদের ইভিল আই থেকে আপনি প্রোটেক্টেড থাকবেন। তো সেই কারণে আপনাকে সল্ট বাথ নিতে বলা হচ্ছে। ওকে, তো এই হলো আজকের রিডিং, পজিটিভ রিডিং এসেছে, খুব হ্যাপি লাইফ আপনাদের জন্য আসতে চলেছে। অবশ্যই পজিটিভ থাকুন এবং নিজের এনার্জিকে প্রোটেক্টেড রাখবেন। ওকে, এটা আমার গাইডেন্স, নিজের এনার্জিকে প্রোটেক্টেড রাখবেন। এত ব্লেসিংস আপনি লাইফে পাচ্ছেন, সেটাকে কিন্তু নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখতে বলছি, যে এই ব্লেসিংসগুলো যেন আপনার লাইফ থেকে কেউ অ্যাট্রাক্ট করে নিতে না পারে, বিশেষ করে কোনো নেগেটিভ সোল। সে কারণে নিজের এনার্জিকে প্রোটেক্টেড রাখুন এবং পজিটিভ থাকুন। ওকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের হেলথকে যত্ন নিন, নিজের হেলথের কেয়ার করুন এবং প্রচুর প্রচুর জল খান আর একটা গুড ডায়েট মেনটেন করার চেষ্টা করুন। ওকে, এবং ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, গ্র্যাটিটিউড এনার্জি সেন্ড করতে থাকুন, নিজের পাওয়ারের ওপর ট্রাস্ট রাখুন, ডাউট করবেন না। আপনি একজন পজিটিভ সোল, স্ট্রং সোল, পাওয়ারফুল সোল। ওকে, তো পজিটিভ থাকুন, অপরকে পজিটিভ রাখুন এবং পজিটিভ লাইফকে এনজয় করুন। অনেক অনেক ধন্যবাদ, শুভরাত্রি।